নমস্কার বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমি রেডি সেটি হয়ে পড়ছি। তোমরা ভাবছো যে দিদিভাই রেডি হয়ে কোথায় যাবে সকাল সকাল। তো রেডি হয়ে পড়েছি, হচ্ছে মামার বাড়ি যাব। আর মামার বাড়িতে গেলে দেখতে পাবে কী হচ্ছে না হচ্ছে, তো ওখানে যাচ্ছি। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে চলে এসছে। আর ও গেছে একটু বাজারে, ও বেরোবে। আমি আগে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমার রেডি হতে একটু দেরি হয়, ওই জন্য রেডি হয়ে নিচ্ছি। আর ওখান থেকে তো ফোন করছে যে কখন আসবে কখন আসবে, ওখান থেকে তো ফোন করছে, তো একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। চলো, রাস্তায় একদম দেখা হবে, আর বাড়িতে দেখা করছি না, ঠিক আছে? দেখো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম বাইকে, কারণ আর রাস্তায় দেখাতে পারিনি, মানে বাড়ি থেকে আর দেখাতে পারিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ওই জন্য ঝটপট করে বেরিয়ে পড়েছি একদম মামার বাড়ির উদ্দেশ্যে। আর খুব মনটা ছটফট করেছে কখন পৌঁছবো। আর এতটা পরিমাণে রোদ হয়েছে, তো কোনো কিছুই দেখা যাচ্ছে না, সত্যি কথা কোনো কিছু দেখা যাচ্ছে না আমাকে। তারপর দেখো একদম মানে রোদ্দুরে ফোনে তো কোনো কিছুই দেখা যাচ্ছে না, যতটুকু দেখা যাচ্ছে আর কি করবো, আর গাড়ির সাউন্ডে তো কোনো কিছু আর দিতে পারি। রাস্তা দেখো অনেকটাই, তাই মাঝখানে কেটে দিয়েছি, কারণ অনেকটা রাস্তা এত দূর মোবাইল ধরে যেতে পারবো না। আর রাস্তাটা খুবই বাজে ছিল, তো ওই জন্য আর কি একটু সামান্য পরিমাণ দেখালাম তোমাদেরকে। সামনে এত দূর রাস্তা তাড়াতাড়ি করে আমরা পৌঁছে গেছি, কিন্তু তোমরা ভাবছো এত তাড়াতাড়ি কি করে পৌঁছলাম, এত দূর ভিডিও করা সম্ভব হয়নি, তো মাঝখানে কেটে কেটে বলেছি, তাই তোমরা ভাবছো যে পৌঁছে গেছি। তারপর দেখো পৌঁছে গেছি আমরা মামার বাড়ি। আর এসেই দেখো একদম মুখ গোমড়া, কি বলবো। তো বাড়িতে কেউই ছিল না, সবাই চলে গেছে ছোট দাদুর বাড়ি, আমি আর তোমার দাদাভাই দুজনই ছিল। দেখো তারপর মামার বাড়ি থেকে এখন ছোট দাদুর বাড়ি যাচ্ছি মিষ্টি নিয়ে। ওদের বাড়িতে প্রথম ঢোকার কথা ছিল, কিন্তু দিদাভাই অসুস্থ, তাই প্রথম দিদাইয়ের সঙ্গে দেখা করে তারপর দেখো চলে গেছি দিদাভাইয়ের সঙ্গে দেখা করে, একদম ছোট দাদুর বাড়ি যাচ্ছি। আর ছোট দাদুর বাড়িটা কিন্তু একদমই রাস্তার পাশে, একদমই পুরো রাস্তার পাশে। আমার মামার বাড়ি বরং একটু ঢুকতে হবে, কিন্তু ছোট দাদুর বাড়িটা একদমই রাস্তার পাশে, তাই আর কি সব কিছু আয়োজন ভালো মতোই হয়েছে। তো তারপরে আর কি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তারপর দেখো চলে গেছি তোমার দাদাভাই, আমি আর আমার ছেলে, তিনজন গেছি। তো যাওয়ার পরে আর কি মামা কিন্তু সামনেই দাঁড়িয়েছিল, আর আমার ভাই ওই যে বসে আছে, বসে কীর্তন শুনছে আমার ভাই। তারপর দেখো দাদু আর দিদা দুজন কিন্তু একদম মানে পুজোতে বসছে, দাদুদের সঙ্গে আর কথা বলতে পারিনি, কারণ পুজোতে বসছে যেহেতু। তারপর চলে গেছে একদম মানে মায়ের কাছে। আর ঘরটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ঘরটা, নতুন ঘর করেছে, খুবই সুন্দর লেগেছে। আর ছোটো মামা আসেনি, বড় মামা এসেছিলো। বড় মামা ওই যে দাঁড়িয়ে আছে, বড় মামা। আর আমার মা আমাকে শরবত দিচ্ছিলো, আমি তো খাবো না অনেক রকম করছিলাম। তারপর অনেক করে তারপর আমরা বসতে দিয়েছিল রুমের ভিতর, একটুখানি বসেছিলাম। তো দাদাভাই কোনো মতে থাকবে না ওখানে, ও মামার বাড়ি চলে যাবে, কারণ অনেক ঘট্ট। তোমার দাদাভাই চলে এলো আমার মামার বাড়ি, কারণ ওখানে থাকতেই পারছিল না আর কি অনেক। তো দেখো চলে এসেছি। আর দেখো এই উপরে একটু ফাঁকাতে আছি, কারণ ওয়েদারটা দেখো, মানে মানে জায়গাটা এতটা সুন্দর, পুরো ফাঁকা মাঠের মধ্যে। আর ছাদে দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড রোদ হচ্ছে। আর ওদের অনুষ্ঠান, মানে আমার ছোটো দাদুর অনুষ্ঠান হচ্ছে। ওই দেখো পুরো একদম ওই যে রাস্তার ধারে, পুরো একদম ওই রাস্তাতে। তো ওখানে তো তোমাদেরকে গিয়ে দেখিয়েছিলাম। আর ওখানে অনেকটাই গরম, তাই চলে এসছি এখানে। এই যে হিংস্র, সত্যি কথা বলতে হিংস্র বলতে দেখো, দেখো সত্যি কথা বলে গায়ে লাগে না। দেখো তো আজকে মানে এত বছর ভিডিও করছি, তার মধ্যে আমাদের খুনসুটিটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, তাই না? দেখো 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 মোবাইল পুড়িয়ে দেখো দেখো